বাংলাদেশের সংসদের গঠন কেমন হবে? সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে। এর পক্ষে বিপক্ষে অনেকেই মতামত দিচ্ছে। বিশ্বের কিছু প্রধান দেশে সংসদের গঠন কেমন সে সম্পর্কে জেনে নেব। বিশ্বের বিভিন্ন দেশে সংসদের গঠন ও কার্যপ্রণালী ভিন্ন হতে পারে। কিছু দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে, যেখানে সংসদ দুটি কক্ষে বিভক্ত, একটি উচ্চ কক্ষ এবং একটি নিম্ন কক্ষ। আবার কিছু দেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান, যেখানে একটি মাত্র সংসদীয় কক্ষ আইন প্রণয়ন করে। বিভিন্ন দেশের সংসদ তাদের সংবিধান অনুযায়ী গঠিত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সাধারণত বড় এবং ফেডারেল রাষ্ট্রগুলিতে বেশি দেখা যায়, যেখানে উচ্চকক্ষ আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে। এক কক্ষ বিশিষ্ট সংসদ সাধারণত ছোট রাষ্ট্রগুলিতে বেশি দেখা যায়, যেখানে প্রশাসনিক কাঠামো সরল। আমরা দুই পর্বে বিশ্বের প্রধান কিছু দেশের সংসদের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। প্রথমেই এক কক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান সেরকম কিছু দেশের সংসদ সম্পর্কে জেনে নেওয়া যাক। এক কক্ষ বিশিষ্ট সংসদে একটি মাত্র কক্ষ থাকে, যেখানে সমস্ত আইন প্রণয়ন ও সরকারি কার্যক্রম অনুমোদিত হয়। চীনের সংসদের নাম ন্যাশনাল পিপলস কংগ্রেস। এটি এক কক্ষ বিশিষ্ট সংসদ। এর সদস্য সংখ্যা 2980। এটি বিশ্বের বৃহত্তম সংসদ। চীনের সংসদ সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না। প্রাদেশিক কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির অনুমোদনের মাধ্যমে সদস্যরা নির্বাচিত হয়। এই সংসদের মেয়াদকাল 5 বছর। চীনের সংসদে মূলত কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তই কার্যকর হয়। ঘানার সংসদের নাম পার্লামেন্ট অফ ঘানা। এটি এক কক্ষ বিশিষ্ট সংসদ। সদস্য সংখ্যা 275 জন। সংসদের মেয়াদ 4 বছর। সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ইরানের সংসদের নাম ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ ইসলামিক পরামর্শদাতা সংসদ। এটি এক কক্ষ বিশিষ্ট সংসদ। এটির আরেক নাম মজলিস। এর সদস্য সংখ্যা 290 জন। মেয়াদকাল 4 বছর। জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হন। মালদ্বীপের সংসদের নাম মজলিস অব মালদ্বীপ। এটি এক কক্ষ বিশিষ্ট সংসদ। এর সদস্য সংখ্যা 85 জন। এর কার্যকাল 5 বছর। মালদ্বীপের প্রত্যেক প্রশাসনিক দ্বীপ ও অঞ্চল থেকে প্রতিনিধি নির্বাচিত হয়। রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। সিঙ্গাপুরের সংসদের নাম পার্লামেন্ট অফ সিঙ্গাপুর। এটি এক কক্ষ বিশিষ্ট সংসদ। সদস্য সংখ্যা 104 জন, তবে এটি পরিবর্তিত হতে পারে। মেয়াদকাল 5 বছর। নির্বাচিত সদস্য সংখ্যা 93 জন। এরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। এছাড়া নিয়োগপ্রাপ্ত সংসদ সদস্য সর্বোচ্চ 9 জন। এরা বিশেষজ্ঞ ও সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে মনোনীত হয়। সংসদের বৈচিত্র্য ও দক্ষতা বৃদ্ধি করতে এই মনোনয়ন দেওয়া হয়। যদি বিরোধী দল কম আসন পায়, তাহলে সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সর্বোচ্চ 12 জন সংসদ সদস্য অন্তর্ভুক্ত করা হয়। শ্রীলঙ্কার সংসদের নাম পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা। এটি এক কক্ষ বিশিষ্ট সংসদ। এর সদস্য সংখ্যা 225 জন। সংসদের মেয়াদকাল 5 বছর। 196 জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। 29 জন সদস্য রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে মনোনীত হন। আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি জেলায় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন বন্টন করা হয়। তুরস্কের সংসদের নাম গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। এটি এক কক্ষ বিশিষ্ট সংসদ। মোট সদস্য সংখ্যা 600। মেয়াদকাল 5 বছর। তুরস্কে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুসরণ করা হয়। ভোটাররা রাজনৈতিক দলের জন্য ভোট দেন। প্রতিটি দলকে সংসদে আসন পেতে ন্যূনতম শতকরা 7 ভাগ ভোট পেতে হয়। 600টি আসন ভোটের শতাংশ অনুযায়ী দলগুলোর মধ্যে বন্টন করা হয়। উগান্ডার সংসদের নাম পার্লামেন্ট অফ উগান্ডা। এটি এক কক্ষ বিশিষ্ট সংসদ। এর সদস্য সংখ্যা 529 জন। মেয়াদকাল 5 বছর। উগান্ডার অধিকাংশ সংসদ সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, তবে কিছু আসন মহিলা, যুবক, প্রতিবন্ধী এবং সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। দ্বিতীয় পর্বে যে সকল দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান সে সম্পর্কে জেনে নেব। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজ এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।